ওয়েলকাম মাই স্টুডেন্টস। আমরা দশম শ্রেণীর পিথাগোরাসের উপপাদ্যর এক্সারসাইজটা শুরু করেছিলাম। সেক্ষেত্রে কয়েকটি অঙ্ক হয়েছিল। সময় বেশি নষ্ট না করে তারপর থেকে কয়েকটি অঙ্ক আমি বলে দিই, যতটা তাড়াতাড়ি পারি এক্সারসাইজটা শেষ করতে হবে। আজ আমাদের 12 পর্যন্ত করা ছিল এক্সারসাইজ থেকে, মানে বসে দেখি 22-এ, তা আজ 13টা বলছি। 13 বলছে এবিসি ত্রিভুজের অভ্যন্তরে ও একটি বিন্দু। এরকম এবিসি ত্রিভুজের অভ্যন্তরে ও একটি বিন্দু, মানে ত্রিভুজ এবিসি এর অভ্যন্তরে ও একটি বিন্দু। তারপরে বলছে বিসিসি এবি বাহুর উপর যথাক্রমে ও এক্স ওয়াই ও জেড লম্ব। এটা ও এক্স ও ওয়াই আর ও জেড, মানে বিসি এসি আর এবি। বিসি এসি এবির উপরে যথাক্রমে ও এক্স ওয়াই ও জেড লম্ব। তাহলে এইটা আমরা 90 পাবো, এটা 90, এটাও 90। তাহলে ও বিন্দু থেকে বিসি সিএ এবং এবি এর উপর ও এক্স ওয়াই ও জেড যথাক্রমে লম্ব। প্রমাণ করতে হবে কি? প্রমাণ করতে হবে যে এ জেড স্কয়ার, মানে এই একটা করে বাদ দিয়ে রাখো, এ জেড স্কয়ার প্লাস বি এক্স স্কয়ার প্লাস সি ওয়াই স্কয়ার সমান বি জেড স্কয়ার প্লাস সি এক্স স্কয়ার প্লাস এ ওয়াই স্কয়ার। এটি প্রমাণ করতে হবে, তাই তো? এ ওয়াই স্কয়ার সি এক্স স্কয়ার বি জেড স্কয়ার। ঠিক আছে, অঙ্কন করবে। অঙ্কনে এই এ ও বি ও আর সি ও যোগ করলাম, এ ও বি ও সি ও যোগ করলাম, এটা অঙ্কনে। প্রমাণে এসে আমরা কি করব? এই যে এজেডটা আছে এই ত্রিভুজের, তাহলে আমরা ত্রিভুজ এ ও বি এর এ জেড স্কয়ার সমান এ ও স্কয়ার মাইনাস ও জেড স্কয়ার। ত্রিভুজ বি ও এক্স এর বি এক্স স্কয়ার সমান এ ও স্কয়ার মাইনাস ও এক্স স্কয়ার। আর ত্রিভুজ সি ও ওয়াই এর সি ওয়াই স্কয়ার সমান ও ওয়াই স্কয়ার মাইনাস ও সি স্কয়ার মাইনাস ও ওয়াই স্কয়ার। এটা যদি আমরা লেফটে যোগ করে দিই তাহলে আমরা এই লেফট সাইডটা পেয়ে যাব। তাহলে বা এটা প্লাস করলে এ জেড স্কয়ার প্লাস বি এক্স স্কয়ার প্লাস সি ওয়াই স্কয়ার সমান, ডান দিকে এগুলো সব অ্যাড হচ্ছে। এই অ্যাডটাকে আমি একটু সাজিয়ে নেব। এ ও স্কয়ারের সঙ্গে ওয়াই স্কয়ার নেব, এ স্কয়ারের সঙ্গে ওয়াই স্কয়ার, এটা একটা গ্যাপ করে নেব, এই মানে পেয়ার করে নেব। ওইটা আর ওইটাকে একটা বন্ধনীতে নেব। প্লাস এ ও মাইনাস ওটা হলো, আর একটা আমরা নেব এই এ ও, ওটা হলো তো, আর একটা আমরা ও বি স্কয়ার মাইনাস, এটা কি লিখেছে বি এক্স স্কয়ার সমান, এটা ছিল ও বি স্কয়ার মাইনাস ও এক্স স্কয়ার। তাহলে এই ও বি স্কয়ারের সঙ্গে আমরা কি নেব? এইটার এটা নেওয়া তো হয়ে গেল, ও বির সঙ্গে ও জেড নিয়ে নি, ও বি স্কয়ার মাইনাস ও জেড স্কয়ার এটা নিলাম। আর ও সিটা বাকি থাকলো, ও সির সঙ্গে তাহলে আমরা ও এক্স আছে কি, ও সি ও এক্স, ঠিক আছে, প্লাস ও সি স্কয়ার মাইনাস ও এক্স স্কয়ার একটা ব্র্যাকেটে নিলাম। নিয়ে এবার এইগুলো একটা সূত্র আছে দেখো, এ ও স্কয়ার ওয়াই স্কয়ার মানে এ ওয়াই স্কয়ার হয়, এইটা মানে হচ্ছে এ ওয়াই স্কয়ার
আর ওবি থেকে এটা হচ্ছে বি জেড স্কয়ার আর একটা হচ্ছে সি এক্স স্কয়ার ব্যাস হয়ে গেল প্রমাণ। তাহলে এই যে যেগুলো বললাম এগুলো সব সমকোণী ত্রিভুজের অতি স্কয়ার সমান লম্ব স্কয়ার বা ভূমি স্কয়ার ওই শর্ত থেকে আসে। তাহলে এই ক্ষেত্রে আমার 13টা হয়ে গেল। নেক্সট 14টা দেখব কি আছে। ফোরটিনে বলছে আরটিএক্স ত্রিভুজের এসটা সমকোণ, মানে একটা সমকোণী ত্রিভুজের এসটা আরটিএস ত্রিভুজ আরটিএস এর এস সমকোণ, আর এস আর এসটি বাহুদার মধ্যবিন্দু যত এক্স হয় এক্স আর এটার মধ্যবিন্দু ওয়াই, আর এস এসটি বাহুর আচ্ছা এস কোণ সমান সমকোণ, আর এস আর এসটি বাহুর মধ্যবিন্দু যথাক্রমে এক্স এবং ওয়াই। কি প্রমাণ করতে বলেছে? প্রমাণ করতে হবে যে আর ওয়াই স্কয়ার প্লাস এক্স টি স্কয়ার আর ওয়াই স্কয়ার প্লাস এক্স টি স্কয়ার আর ওয়াই স্কয়ার প্লাস এক্স টি স্কয়ার সমান 5x y স্কয়ার 5x y স্কয়ার দেখা যাচ্ছে তো? হ্যাঁ 5x y স্কয়ার। ব্যাস এই যে প্রমাণটা করতে হবে। তাহলে এক্ষেত্রে আমরা এইটা সমকোণ হওয়ার জন্য এই যে প্রমাণে এসে আমরা 5xy বলেছে, তাহলে xy এমনি আমাকে যোগটা এমনিতেই করতে হবে প্রমাণের জন্য। এই xyটা কিন্তু অঙ্কন নয়, ওটা প্রমাণের অংশ হিসেবে পড়ে যাচ্ছে। তাহলে এই ক্ষেত্রে আমরা এবারে প্রমাণ কি করব? ত্রিভুজ আর এস ওয়াই এর আর ওয়াই স্কয়ার সমান আর এস স্কয়ার প্লাস এস ওয়াই স্কয়ার। কেন হচ্ছে? এটা ওই তো অতি স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, অতি স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। আর ত্রিভুজ এস টি এক্স এর tx তার হোল স্কয়ার বা xt স্কয়ার, এখানে যে টার্ম আছে সেটা লিখি, xt স্কয়ার সমান s x তার হোল স্কয়ার প্লাস st স্কয়ার। এটা হয় অতি স্কয়ার সমান লম্ব স্কয়ার ভূমি স্কয়ার। এই দুটো যদি অ্যাড করে দিই তাহলে আমার বাম পক্ষটা পেয়ে যাব, যোগ করে দিই। বা আর ওয়াই স্কয়ার এক বলছি এক লিখছি, ওটা আর ওয়াই স্কয়ার প্লাস xt স্কয়ার সমান, এখানে আমরা পুরোটা লিখব আর এই জায়গাটা একটু ক্লিয়ার করি। হ্যাঁ আর এস স্কয়ার প্লাস এস ওয়াই স্কয়ার প্লাস এস এক্স স্কয়ার প্লাস এস টি তার। এবারে লেফট সাইডে রেখে রাইট সাইডে শুধু ক্যালকুলেশন করব। আমার প্রমাণে আছে এক্স ওয়াই নিয়ে যেতে হবে, তো এক্স ওয়াই যদি নিয়ে যেতে হয় তাহলে আমরা এটা রাখবো না, ঠিক আছে, অসুবিধা নেই। এই যে আর এস এর জায়গায় 2sx হোল স্কয়ার করতে হবে, 2sx তার হোল স্কয়ার, কারণ এটা মধ্যবিন্দু ছিল। আর এস ওয়াই স্কয়ার ওটা ছোট, ওটাই থাক। আচ্ছা sx এটাও থাক। আর st এর জায়গায় 2sy তার হোল স্কয়ার, 2sy তার হোল স্কয়ার। এটা হচ্ছে 4sx স্কয়ার প্লাস sy স্কয়ার প্লাস sx স্কয়ার প্লাস 4sy স্কয়ার। 4sy আর এখানে একটা sy মিলে 5sy স্কয়ার, আর এটা sx আর এটা একটা চারটে মিলে 5টা sx স্কয়ার দিয়ে 5 কমন নিলে sy স্কয়ার প্লাস xx স্কয়ার। sy আর sx মিলে তো xy হবে, অতি স্কয়ার এটা, তাহলে 5xy তার হোল স্কয়ার। তাহলে রাইট সাইডে চলে, তাহলে এটা হচ্ছে অতি স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস
ভূমিস্কারই এলো। তাহলে আমাদের মোটামুটি বড় কোশ্চেনের মধ্যে হয়ে গেল। এবারে ছোটগুলো একটু শর্টে যতটা পারি বলে দিই। ছোটগুলো পনেরো দাগের এতে এক ব্যক্তি একটি স্থান থেকে 24 মিটার পশ্চিম দিকে যান। এটা একটা স্থান মনে কর এ থেকে। পশ্চিম মানে কি? এটা আমরা জানি পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ। তাহলে এখান থেকে এটা পশ্চিম দিকে হচ্ছে এই দিকটা। পশ্চিম দিকে কত মিটার যাচ্ছে? পশ্চিম দিকে যাচ্ছে 24 মিটার। ধরো বি তে গিয়ে দাঁড়ানো, তারপর 10 মিটার উত্তর দিকে যান, মানে উত্তর দিকে মানে উপর দিকে আরো 10 মিটার, সি তে গেল 10 মিটার, এটা 24 মিটার। যাওয়ার পর বলছে যাত্রাস্থানে ব্যক্তির দূরত্ব। এটা যাত্রাস্থান থেকে এই ব্যক্তির দূরত্ব সি তে। তাহলে এটা 90 ডিগ্রি হবে। পশ্চিমে গিয়ে উত্তরে যাওয়া মানে এটা 90 ডিগ্রি করছে। তাহলে আবার এসিটা কত হবে? তাহলে এই ক্ষেত্রে এসি বার করতে গেলে আমরা অতি স্কয়ার সমান কি? এসি স্কয়ার সমান লম্বটা 10 স্কয়ার, ভূমিটা 24, তার হোল স্কয়ার মানে কত? 100 প্লাস 576 676। অর্থাৎ এসি বার করতে গেলে √676 26 হয়ে যাবে। একটা কম লিখবে বা প্রাথমিক তথ্য যেটা দেয়া আছে, ওই একটা স্থান থেকে পশ্চিমে গেল, তারপরে উত্তরে গেল, ওইটা একটু লিখবে প্রথমে। ক্লিয়ার? 2 নম্বর প্রশ্নটা বলছে এবিসি একটি সমবাহু ত্রিভুজ। এবিসি একটি সমবাহু ত্রিভুজ। এই ত্রিভুজের এডি লম্ব বিসি। আচ্ছা, সমবাহু ত্রিভুজের লম্ব ত্রিভুজের ভূমিটাকে সমদ্বিখণ্ডিত করে। এটা সবাই মোটামুটি কম বেশি জানি, আর যাদের জানা নেই একটু জেনে নেবে। তাহলে সমদ্বিবাহু একটি সমবাহু ত্রিভুজ এডি লম্ব বিসি হলে এই এডি স্কয়ারের মান জেনেছি। তাহলে আমরা এবি স্কয়ার সমান এডি স্কয়ার প্লাস বিডি স্কয়ার লিখতে পারি, অর এবি স্কয়ার সমান এডি স্কয়ার প্লাস বিডি এর জায়গায় আমরা লিখতে পারি BC/2 তার হোল স্কয়ার। और এখান থেকে এডি স্কয়ার বার করতে গেলে এবি স্কয়ার মাইনাস বিসি স্কয়ার বাই 4, ক্যালকুলেশন করলে 4ab। আচ্ছা, এবি বিসি সি এর তিনটেই তো সমান, তাহলে আমরা এবি এর জায়গায় বিসি তো বসাতে পারি। এবি সমান বিসি সমান সিএ, সমবাহু ত্রিভুজ। তাহলে এবি এর জায়গায় যদি বিসি বসাই, 4 বিসি স্কয়ার থেকে বিসি স্কয়ার বাদ দিলে 3 বিসি স্কয়ার বাই 4। আমার চেয়েছে এডি, তো এডিটা এর যে কোনো একটা বর্গমূল করে দিলেই হবে। বা আমার এডি স্কয়ার চেয়েছে কি দেখি? হ্যাঁ, এডি স্কয়ার চেয়েছে। তাহলে এডি স্কয়ার সমান, তাহলে আমার কি দাঁড়াচ্ছে? 3 এর 4 বিসি স্কয়ার। এই বিসি থাকতে পারে বা এসি বা এবি, যে কোনো একটা থাকলে হবে। এখানে অপশন দেখে নিই, অপশনে 3/2 3/4 আছে, সম্ভব নয়। তাহলে এডি স্কয়ারটা 4 সিডি স্কয়ার। তাহলে আমরা এদের যেরকম অপশন আছে সেই অনুযায়ী আসি, অসুবিধা নেই। এখানে আমার অপশনগুলো আছে, এডির সঙ্গে ডিসির রিলেশন আছে, সিডির রিলেশন আছে, ডিসি। তার মানে বিসি রাখা যাবে না, নো প্রবলেম, রাখবো না। তাহলে আমরা বিসির জায়গায় কি লিখব? 2BD। তাহলে 3 এর 4 ইনটু 2BD তার হোল স্কয়ার মানে 4BD স্কয়ার, তার 4 কেটে দিলে 3BD স্কয়ার। তাহলে এডি স্কয়ার সমান 3BD স্কয়ার অপশনটা আছে এখানে। 3BD বা ডিসি একই। 3 এর অপশনটা হবে সিটা। তাহলে এডি স্কয়ার সমান হচ্ছে 3CD স্কয়ার, কারণ সিডি যা বিডি তা, কারণ লম্ব সমবাহু ত্রিভুজের লম্বটা ভূমিটাকে সমদ্বিখণ্ডিত করে, ওই কন্ডিশন হয়ে যাচ্ছে। নেক্সট, তাহলে এক্ষেত্রে আমরা তিন নম্বরটা আলোচনা করি। 3 নম্বরটা বলছে এবিসি সমদ্বিবাহু ত্রিভুজের এসি বিসি সমান এসি আর বিসি।
মানে এসি এর সঙ্গে বিসি সমান এবি স্কয়ার সমান 2ac স্কয়ার দেয়া আছে এবি স্কয়ার সমান 2 বিসি স্কয়ার এই কন্ডিশনটা দেয়া আছে প্রদত্ত এবি স্কয়ার সমান 2 বিসি স্কয়ার আবার তো বিসি এসি সমান তাহলে আমি তো এখানে বসিয়ে দিতে পারি বিসি এর জায়গায় এসি ও তো বসাতে পারি কি দেখেছো অপশনটা ঠিক আছে তাই এর সমান এবি সমান এসি সমান বিসি এসিটাকে x ধরছি বিসিটাকে x ধরে নিচ্ছি দে এবি স্কয়ার সমান 2 বিসি মানে x স্কয়ার 2x স্কয়ার এবি স্কয়ারের মানটা বের হলো এবারে এটাও তো x তাহলে এই কোণটা আমার তো সমান তাহলে এবি সমান এখান থেকে কি বের হবে এবিটা তাহলে এবি সমান আমরা বা এবি সমান √2x এই যে √2x কন্ডিশনটা কখন হয় আমরা জানি তাহলে এটা √2x করলাম এবার আমরা এই বাহুগুলোর মধ্যে একটা সম্পর্ক বার করব বাহুগুলোর মধ্যে কি রকম এরকম এই ছোট দুটো ধরো বিসি স্কয়ার প্লাস এসি স্কয়ার সমান x স্কয়ার প্লাস x স্কয়ার সমান 2x স্কয়ার আর বড় মানে এবি স্কয়ারটা মানে কি √2x তার হোল স্কয়ার মানে 2x এই মান দুটো একই তাহলে এটা সমান তো তাহলে যেহেতু বিসি স্কয়ার প্লাস এসি স্কয়ার সমান এবি স্কয়ার হচ্ছে তাহলে এটা বড় বাহু এটা সমকোণী ত্রিভুজ তাহলে সি কোণটা কি হবে সি কোণটা হচ্ছে 90 ডিগ্রি বা সমকোণ এখানে অপশনে ওই সি কোণটাই বলেছে সি কোণের মানটা কত তাহলে 90 ডিগ্রি হচ্ছে এখানে অতি স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার কন্ডিশনটা ফুলফিল হয়েছে তাই চার একটা দেখবো আমরা 13 মিটার 7 মিটার উঁচু দুটি দণ্ড ভূমিতলে লম্বভাবে অবস্থিত তাদের পাদদেশের দূরত্ব 8 মানে এরকম 8 মিটার দূরে এরকম একটা 13 মিটার আর আরেকটা এরকম 5 মিটার 7 মিটার এরকম অবস্থিত ধরো এটা এবি হচ্ছে এটা সিডি এরকম দুটো স্তম্ভ অবস্থিত তাদের শীর্ষবিন্দুর মধ্যে দূরত্ব কত তার মানে এ আর সি এর মধ্যে দূরত্ব কত এসি সমান কত তাহলে এটা 90 এটা 90 প্রশ্ন অনুযায়ী এই ঠিক সমান্তরাল লিখে নেবে সিপি এটা অঙ্কন করবে সিপি লম্ব এবি সিপি লম্ব এবি করলাম এবারে আমরা এটা একটা আয়তক্ষেত্র হবে এটা 7 হলে এটা 7 টোটালটা 13 ছিল তাহলে এইটুকু কত হবে এপিটা তাহলে এপিটা হবে 13 - 7 = 6 এটা 6 হলো আর এটা 8 ছিল এটা 8 তাহলে এই যে সমকোণী ত্রিভুজ এপিসি এর ত্রিভুজ এপিসি এসি স্কয়ার সমান তাহলে 6 স্কয়ার প্লাস 8 স্কয়ার মানে 100 হয়ে যাচ্ছে অর্থাৎ এসি বার করতে গেলে √100 সমান 10 বেশ হয়ে গেল চারেরটা নেক্সট 5 পাঁচের ম্যাথটা হচ্ছে একটি রম্বসের দুটি কর্ণ 10 24 রম্বসটি পরিসীমা একটা রম্বসের দুটো কর্ণ এটা সে 7 থেকে প্রতিটি ছেলে করে করে আসে রম্বসের কর্ণ দেওয়া থাকছে বাহুর দৈর্ঘ্য তাহলে এই রম্বসের আর এই রম্বসের কর্ণ একটা কর্ণ 10 বলা আছে আর একটা 24 বলা আছে তাই যেটা বড় হবে সেটাকে 24 ধরে নিচ্ছি ধরি বিডি সমান 24 সেমি কর্ণটা তাহলে এই অর্ধেকটা কত হবে 12 তাহলে ওবিটা হচ্ছে 12 সেমি আর এসি কর্ণটা কত 10 সেমি তাহলে ওসিটা কত হবে ওসিটা হবে 5 সেমি এবারে রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে তাহলে এখন ত্রিভুজ বিওসি এর ত্রিভুজ বিওসি থেকে বিসি স্কয়ার সমান লম্বতি স্কয়ার সমান কি এই লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার এটা হচ্ছে 12 স্কয়ার প্লাস 5 স্কয়ার মানে 169 বিসি সমান √169 13 তাহলে বাহুর দৈর্ঘ্য 13 বের হলে এখানে পরিসীমা চেয়েছে কি রম্বসের পরিসীমা তাহলে কত হবে পরিসীমা তাহলে আমার এখানে বের হবে কত 13 * 4 সেমি 52 সেমি এটা হচ্ছে পরিসীমা ক্লিয়ার তাহলে এটা আমার গেল কত নম্বর 5 নেক্সট বি দেখেন বিসি আর তারপর 16 থেকে বি তে বলছে একটি ত্রিভুজের তিনটি বাহুর দৈর্ঘ্যের অনুপাত 3:4:5 একটা ত্রিভুজের তিনটি বাহুর দৈর্ঘ্য
3x ধরছি একটা 4x একটা 5x ধরছি, যেহেতু বাহু তিনটির অনুপাত কি বলা আছে 3:4:5 ধরি। তিনটি বাহু যথাক্রমে 3x 4x আর 5x একক ধরে নেবে। তাহলে যেহেতু 3x তার হোল স্কয়ার আর 4x তার হোল স্কয়ার মান কত হচ্ছে 9x স্কয়ার আর 16 25x স্কয়ার হচ্ছে, আর বড় বাহুটা 5x তার হোল স্কয়ার মানে 25x স্কয়ার, এটাও হয়ে যাচ্ছে। তাহলে এটা সমান। তো যখন এই দুটো সমান হয়ে যাচ্ছে তখন তাহলে আমরা বলতে পারি তো ছোট দুটো বাহুর বর্গের সমষ্টি বড়টার বর্গের সমান। তাহলে অতএব এটা কি হবে সমকোণী ত্রিভুজ, অতএব সমকোণী ত্রিভুজ হবে। আর এখানে প্রশ্নে কি বলেছে দেখে নি একবার, বলছে হলে ত্রিভুজটি সর্বদা সমকোণী। ঠিক আছে, প্রমাণিত সত্য। এটা আমার জিজ্ঞেস করতে সত্য না মিথ্যা, এটা হচ্ছে সত্য। 3 হচ্ছে বিয়ের একটা বিয়ের 2টা দেখি। বিয়ের 2টা বলছে 10 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধ একটি বৃত্তের কোন জ্যা 10 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্তের কোন জ্যা কেন্দ্রে সমকোণ উৎপন্ন করলে, মনে করো এই জ্যাটা ধরো এবি জ্যাটা এই কেন্দ্রটায় সমকোণ উৎপন্ন করেছে। ছবিটা ঠিক হচ্ছে না, এরকম হতে আর কি। মনে করো এবি জ্যাটা এইটা সমকোণ উৎপন্ন করে, তাহলে এটা ব্যাসার্ধ 10 হলে এটাও 10 এটাও 10 এটা 90, এটা x ধরে নি। তাহলে x স্কয়ার সমান 10 স্কয়ার প্লাস 10 স্কয়ার সমান দুটো 10 স্কয়ার হচ্ছে 10 স্কয়ার দুটো হচ্ছে। তাহলে অতএব x বার করতে গেলে √2 * 10 মানে 10√2। এটা হচ্ছে জ্যার দৈর্ঘ্য। চেয়েছে কি জ্যাটির দৈর্ঘ্য 5 সেমি হবে, তাহলে এটা লিখতে সি প্রশ্ন দুটো মুখে বলে দিই নাকি না একটা করতে হবে দেখি। একটা সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টির সমান, মানে ড্যাশ সমান সমষ্টির সমান। তার মানে 13 সি এর একটা হচ্ছে সমষ্টির সমান দুইটা। বলছে একটি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের সমান বাহু দ্বারা প্রত্যেকটি দৈর্ঘ্য এত সেমি হলে অতিভুজের দৈর্ঘ্য। সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ, মনে করো AB আর BC টা সমান, তার অতিভুজের দৈর্ঘ্যটা বার করতে বলেছে। সমান প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য কত 4√2, এটা 4√2, এটা অতিভুজটা x ধরবে, তাহলে x স্কয়ার সমান 4√2 তার আর 4√2 তার হোল স্কয়ার। এখানে কটা হচ্ছে দুটো 4√2 তার, অতএব বর্গমূল করতে গেলে √2 আর এখানে 4√2 তার মানে 8 হবে। তার মানে অতিভুজটা 8 হয়ে যাচ্ছে। নেক্সট এবিসিডি আয়তাকার চিত্র, এটা এঁকে দেখি দিই। নেক্সট বলছে এবিসিডি একটি আয়তাকার চিত্রে এবিসিডি একটি আয়তাকার চিত্রে এসিবিডি কর্ণদ্বয় পরস্পর ও বিন্দুতে ছেদ করেছে। এসি এন্ড বিডি কর্ণদ্বয় পরস্পরকে ও বিন্দুতে ছেদ করেছে। এরপরে প্রশ্ন হচ্ছে যে এবি সমান 12 সেমি, এবি 12 সেমি আর এও 6.5 এও। আর আমাকে প্রশ্ন হচ্ছে বিসি দৈর্ঘ্য, বিসি কত। আচ্ছা, আমরা আয়তক্ষেত্রের প্রতিটি কোণ জানি সমকোণ আর কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিকোণ নিতে পারে। তাহলে এটা যদি 6.5 হয় ওসিটাও তো 6.5, যেহেতু এই কর্ণটা দুটো সমান ভাগে ভাগ হয়, তাহলে এসিটা টোটাল কত হচ্ছে আমার, এসিটা হচ্ছে 6.5 * 2 মানে হচ্ছে 13 সেমি। তাহলে এসিটা 13, এবিটা 12, এটা তো সমকোণ, তাহলে এটা x ধরে নিই। তাহলে এই তো লম্ব স্কয়ার ভূমি স্কয়ার অতি স্কয়ার, তাহলে ত্রিভুজ এবিসি থেকে লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার সমান অতিটা 13 স্কয়ার और x स्क्वायर समान 13 स्क्वायर माइनस 12 स्क्वायर মানে কি 25 * 1 a प्लस b माइनस b লাগিয়ে দিলাম, তো x সমান √5 সরি √25 মানে 5 হচ্ছে। তাই এই ক্ষেত্রে আমাদের ওই বিসিটা হচ্ছে 5 সেমি। নেক্সট 16 এর এরকম 5টা অঙ্ক আছে, পরপর বলে দিই, বেশি কিছু লাগবে না। 16
16 এর 1 16 এর 1 এ বলছে এবিসি ত্রিভুজের এবি এত বিসি এত এত হলে ত্রিভুজটির মান কোনটির মান? আচ্ছা একটা ত্রিভুজ আর যাই হোক আমি এমনি এঁকে নিচ্ছি। এবিটা বলা আছে কত? এবিটা বলা আছে 2a - 1। বিসিটা কত? বিসির দৈর্ঘ্য বলা আছে 2a + 1 আর সি এটা বলা আছে আমার 2√2a। তাহলে আমরা এই ক্ষেত্রে এটা কি ধরনের ত্রিভুজ হতে পারে? তাহলে আমরা ওই বাহুগুলোর বর্গ করে দেখব একবার, দিয়ে কোনো সূত্র আসছে কিনা। অতি স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। আমরা জানি a + b হোল স্কয়ার সমান a - b হোল স্কয়ার প্লাস 4a, মানে এইটা আমার a + b। তাহলে 2a + 1 এটা a + b হোল স্কয়ার সমান a - b হোল স্কয়ার প্লাস 4ab সমান 2a - 1 তার হোল স্কয়ার প্লাস এটা 4 2 8 কে আমরা 2√2। আচ্ছা ওই যে রুটটা ওর ভিতরেই হবে, কোথায় দিয়েছে? হ্যাঁ 2√2a এটা রুটের ভিতরে, তাহলে ঠিক আছে। তাহলে এটা সমান 2√2 এটা হোল স্কয়ার। তাহলে এটা আমার এই ত্রিভুজের এই 2a + 1 টা অতিভুজ হয়ে যাচ্ছে আর একটা লম্ব হয়ে যাচ্ছে আর এটা হচ্ছে ভূমি। এইটা নিয়ে আমি ফার্স্ট ক্লাসটাতে প্রচুর আলোচনা করেছি, এই যে জেনারেল ফর্মটা। যদি প্রবলেম হয় বুঝতে, কারণ দেখে নেবে ওখান থেকে। তাহলে এই ক্ষেত্রে আমার এটা অতিভুজ, এটা লম্ব, এটা ভূমি, তাহলে এটা সমকোণী ত্রিভুজ। বিটা আমার 90 ডিগ্রি। এখানে কনক্লুশন কি চাইছে? বিএসি কোণের মান কত? ও বিএসি আমার এসিটা তো 2√2a। এবিসি ত্রিভুজের এবি হচ্ছে 2a - 1, ঠিক লিখেছি। এসিটা 2√2, বিসিটা 2a + 2 ঠিকই আছে। বিসিটা 2a + 1 করেছে। এসিটা আমরা একটু গোলমাল করেছি, এটা কিন্তু এই কন্ডিশন হচ্ছে, মানে এটা একটা সমকোণী ত্রিভুজ হচ্ছে, কিন্তু ওদের ভাষা অনুযায়ী সেভাবে আমি লিখি একটা ত্রিভুজ এবিটা 2a - 1 আর বিসিটা ওরা বিসিটা 2a + 1 বলছে আর এসিটা এইটা বলছে আমার বি সি। দেখে নিচ্ছি এদের ভাষা অনুযায়ী বলছে এবিটা 2a - 1। এবার মিলিয়ে দিই। এবি এসিটা 2√2a এসিটা ঠিকই তো ছিল, ওইখানে শুধু মানটা বসাতে ভুল করেছিলাম। আর বিসিটা 2a, ঠিক আছে। তাহলে আমার এই ক্ষেত্রে এইটা অতিভুজ হয়ে যাচ্ছে, এইটা লম্ব, এটা ভূমি, তাহলে অতিভুজের এইটা 90 ডিগ্রি হবে। তার মানে আমার এই বিএসি কোণটা 90 ডিগ্রি হচ্ছে, ব্যাস এই কোণটা চেয়েছি। তাহলে এটা আমার শুধু কিছু না, এটা বি হতো, এটা সি হতো, এটাই হতো। তাহলে এবি দেখে নিচ্ছি, এবি ব্যাস কমপ্লিট। তাহলে ওটাও ঠিক ছিল, এটাও চলে আসবে, শুধু নামটা একটু চেঞ্জ হবে এখানে। এটা তখন 90 ডিগ্রি হয়ে যাচ্ছে। নেক্সট এই একবার ফার্স্টে না দেখার জন্য টাইমটা নষ্ট হচ্ছে। সেকেন্ড অঙ্ক, পাশের চিত্রে পি কিউ আর ত্রিভুজের অভ্যন্তরে ও এমন একটি বিন্দু পি কিউ আর এরকম একটা ত্রিভুজ দিয়ে, আজকে খুব ডিস্টার্ব হচ্ছে। পাশের কি বললাম, চিত্রে বলছে পি কিউ আর এরকম একটা চিত্র দেওয়া আছে পি কিউ আর, আর এখানে একটা সমকোণ এরকম ও। এইটা যে প্রশ্ন করছে পাশের চিত্রে এত এমন অবস্থা পি আর 90, ওপি 6, ওপিটা হচ্ছে 6, ও আর 8, ও আর এইটা
এটা OQ হতো, OP 6 আর OQ 8 হবে। এই প্রশ্নটা একটু ভুল আছে। OQ 8, PR 24, PR 24, PR 24, QPR 90, QPR 90 ডিগ্রি, QR 72, এইটা QRটা কত? তাহলে আমরা এই ত্রিভুজ থেকে PQ স্কয়ার সমান জানি 6 স্কয়ার প্লাস 8 স্কয়ার মানে 100, তাহলে PQটা আমার 10 বেরোবে। আবার এটা সমকোণ, তাহলে ত্রিভুজ PQR থেকে QR স্কয়ার সমান আমরা 24 স্কয়ার প্লাস 10 স্কয়ার মানে 676, অতএব QR সমান √676 মানে 26 হবে। তারপরে 3এরটা, 3এর প্রশ্ন বলছে ABCD আয়তাকার চিত্র অভ্যন্তরে ও এমন একটি বিন্দু, ABCD আয়তক্ষেত্রের অভ্যন্তরে ও এমন একটি বিন্দু OB 6 OD 8, OB 6 আর OD 8, OA 5, OA 5, OC কত? x ধরি, তাহলে এটা একটা সূত্র আছে, এই x স্কয়ার প্লাস 5 স্কয়ার সমান 6 স্কয়ার প্লাস 8 স্কয়ার, তাহলে x স্কয়ার সমান 100 মাইনাস 25, তাহলে x সমান √75 মানে 5√3। আর দুটি ম্যাথ আছে, এই দুটি বললেই হয়ে যাবে। নেক্সট মোটামুটি এক্সারসাইজটা কমপ্লিটের মুখে, আর ছোট দুটো কোশ্চেন। 4একটা বলছে ABC ত্রিভুজের A বিন্দু থেকে BC বাহুর উপর AD লম্ব, তাহলে যে কোনো ত্রিভুজ ধরি ABC ত্রিভুজের A বিন্দু থেকে ABC ত্রিভুজের A বিন্দু থেকে BC এর উপরে AD লম্ব, যদি BD 8 হয়, BD 8 সেমি আর CD 2 হয়, AD 4 হয়, AD ও 4 দিয়ে দিয়েছে, 4 স্কয়ার সমান 8 ইনটু 2, BAC কোণের মান এটা। তাহলে যেহেতু এই তো AD স্কয়ার সমান আমার 4 তার হোল স্কয়ার মানে 16 হচ্ছে, আর BD ইনটু CD ও কি 8 ইনটু 2 বা 2 ইনটু 8 16, দুটো একই মান বের হচ্ছে, যেহেতু AD স্কয়ার সমান BD ইনটু CD, ব্যাস এই শব্দটা আসছে ডাইরেক্টলি, অতএব BAC কোণটা 90 ডিগ্রি। ব্যাস হয়ে গেল। লাস্ট একটা অঙ্ক আছে 5এরটা, সেটা বলছে ABC সমকোণী ত্রিভুজের ABC কোণ 90 ডিগ্রি, এটা B কোণ, ABC কোণটা 90 ডিগ্রি, AB 3 সেমি, BC 4 সেমি, B বিন্দু থেকে AC বাহুর উপর লম্ব, AC বা যা BD কে D বিন্দুতে ছেদ করছে, AC বাহুর উপর BD যা AC বাহুর সঙ্গে D বিন্দুতে মিলিত হয়েছে, B বিন্দু থেকে AC বাহুর উপর লম্ব BD, তাহলে এটা খুব সোজা। এই যে BD এর দৈর্ঘ্যটা কত বার করতে হবে, তাহলে AC টা প্রথমে বার করতে হবে, AC মানে √3 স্কয়ার প্লাস 4 স্কয়ার সমান 5 হলো, আর এই BD টা x ধরে নেবে, ধরি BD সমান x, তাহলে অতএব হাফ ইনটু এটা ভূমি, এটা লম্ব, হাফ ইনটু 5 ইনটু x ক্ষেত্রফল, আর এদিক থেকে হাফ ইনটু 4 ইনটু 3, হাফ ইনটু 4 ইনটু 3, দুদিকে হাফ হাফ ক্যান্সেল আউট, x সমান হচ্ছে 12/5, 2 পূর্ণ 2/5, 2.8, 2.4। তাহলে এখানে এই যে BD সমান কত বেরোলো 2.5। তাহলে আমরা যে এক্সারসাইজটা কমপ্লিট করে দিলাম, তাহলে টেক্সট বই নিয়ে কোনো সমস্যা থাকবে না। এবারে বিভিন্ন টাইপের অঙ্ক আমি যখন দেবো সেগুলো ট্রাই করতে হবে, সেগুলো বলে দেবো, এতটাই থাক।